হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে ঘুম থেকে উঠেই আমি চলে গিয়েছিলাম, সামনেই পার্ক রয়েছে, সেই পার্কে মর্নিং ওয়াক করতে। তখন বাজে সকাল 6:45। গঙ্গার ওপারে যেটা দেখা যাচ্ছে সেটা হলো চুঁচুড়া। ওই চুঁচুড়ার কোনো একটি মন্দির ওখানে রয়েছে। সকালবেলায় তখন পুজো হচ্ছিল, পুরো ফাঁকা পার্ক। সেদিন সকালবেলায় পার্কে সেরকম কেউ ছিল না। তো কি আর করা যাবে, অগত্যা আমি একা একাই কিছুক্ষণ মর্নিং ওয়াক করে নিলাম। তারপরে সেখান থেকে সোজা চলে গিয়েছিলাম, আমাদের সামনে একটি সৎসঙ্গ বিহার রয়েছে, সেইখানে। মন্দিরটি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। ওই দিকটায় ডান দিকে বসে আছেন বড় মা, আর এখানে অনেক ছবি রয়েছে ঠাকুরের। এ মাসে সকালের প্রার্থনা শুরু হয় 5:53 থেকে। প্রার্থনা শেষে সবাই বাড়ি চলে গিয়েছিল, কিন্তু আমি একা বসেছিলাম, কারণ নিরিবিলিতে ঠাকুরের সাথে খুব ভালোভাবে কথা বলা যায়। তার মাঝখানে রয়েছেন ঠাকুর, তাই উৎসবে যাওয়ার থেকে মন্দিরে যখন সেরকম লোকজন থাকে না, সেই সময়টাই আমার মন্দিরে যেতে খুব ভালো লাগে। ইনি হলেন বড় মা, আর ইনি হলেন বড়দাদা। যাই হোক, ওখান থেকে আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। এটা আমার মাঝখানের একটি ছোট ঘর। তারপরে চলে আসি রান্নাঘরে, একটু কেটলিতে গরম জল করলাম, হরলিক্স রেডি করে নিচ্ছি। সকালে উঠে আমরা দুজনে একটু হরলিক্স খেয়ে নেব। ব্রেকফাস্ট খুব একটা বেশি ভারী করা হয় না। প্রথমে হরলিক্সটা ঢেলে নিলাম, তারপরে গরম জল অ্যাড করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের হরলিক্স। এরপর চলে আসি লাঞ্চের মেনুতে। আজ করব মাটন। তো প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এর মধ্যে কিছুটা সল্ট অ্যাড করলাম, আর অ্যাড করেছি হলুদ এবং কিছুটা মাস্টার্ড অয়েল। তারপরে সেটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর প্রেসার কুকারের মধ্যে বসিয়ে 4-5টা সিটি দিয়ে নেব, যাতে এটা অর্ধেক সেদ্ধ হয়ে যায় মাংসটা। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো একটা বড় পেঁয়াজ এবং 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে। এরপর তাতে দিয়ে দেব কিছুটা জল। জলটা এমনভাবেই দিতে হবে, খুব বেশি নয় আবার খুব কমও নয়, মাংসটা যাতে ডুবে থাকে। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, জিরা আর শুকনো লঙ্কা দিয়ে। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কড়াইতে একটি শুকনো লঙ্কা, গোটা জিরে আর কিছু দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে নেব। তারপরে কুচি করা পেঁয়াজ কিছুটা ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে কিছুটা গরম জল অ্যাড করে নেব। এবার জলটা যাতে ভালো করে ফোটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার এতে অ্যাড করতে হবে গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মাংসটা নামিয়ে ফেলতে হবে। এই রেডি আমার মাটন কারি। আজ ভিডিওটি এ পর্যন্তই। পরের দিন দেখাবে অন্য একটি ভিডিওর সাথে।